সরি, আই এম সরি। ইডিয়েট, বিয়াদব লম্পট একটা। রাস্তাঘাটে মেয়ে দেখলেই কি ধাক্কা দিতে ইচ্ছে করে? যত সব ফাজিল জনতা। এক্সকিউজ মি। আপনি তো একটা গালে থাপ্পড় দিচ্ছেন, এই গালেও থাপ্পড় দেন? কি? হোয়াট ননসেন্স, এসব কি বলছেন? ম্যাডাম ননসেন্সের কি হলো? মানে আরেকটা গাল তো ফাঁকা আছে, আপনি এটাতে দিতে পারেন, আরেকটা থাপ্পড় দেন। কি? এই, এসব আপনি কি বাজে কথা বলছেন? হ্যাঁ, একে তো আপনি আমাকে উত্তক্ত করেছেন, ডিস্টার্ব করেছেন, একটা গালে থাপ্পড় দিয়েছি, আবার কিনা আপনি বলছেন ওই গালে থাপ্পড় দিতে? পাগল হয়ে গেছেন নাকি? ম্যাডাম কেন এইভাবে রিয়্যাক্ট করতেছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, এটা তো আমার জব। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, নাস্তা করি, এত সুন্দর ড্রেস আপ করে রাস্তায় বের হই শুধুমাত্র আপনাদের মতো মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার জন্য। এটা আমার জব, আমি এটা করেই মাইনে পাই। এটা দিয়ে আমার সংসার চলে, আমার বাবার ওষুধের খরচ চলে, আমার মায়ের চিকিৎসার খরচ চলে, আমার ভাইয়ের পড়াশোনার খরচ চলে, আমার বোনের টিউশন ফিটাও আমি এটা দিয়েই দিই। ম্যাডাম প্লিজ আরেকটা থাপ্পড় দেন। দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন, লিমিটের মধ্যে থাকবেন। ম্যাডাম আমি আপনাকে বারবার বলতেছি যে এটা আমার জব, আমি এটা করেই খাই, এটা করে আমি মাইনে পাই। দেখেন আপনি একটা গালে থাপ্পড় দিচ্ছেন, এখন যদি আরেকটা গালে থাপ্পড় দেন আমার জন্য ওভার টাইম হয়ে যাবে, আমার জন্য অনেক ভালো হবে। ম্যাডাম প্লিজ। কি ম্যাডাম চুপ করেছেন? দিন না আরেকটা থাপ্পড় দিন না। মানে আপনাদের মতো মেয়েরা সবটা সময় এইটাই ভাবেন যে আমাদের মতো ছেলেরা রাস্তাঘাটে বের হয়ে শুধুমাত্র আপনাদেরকে উত্তক্ত করার জন্য, তাই না? কেন ম্যাডাম এরকম চিন্তাটাই কেন করেন আপনারা? সত্যি কথা বলতে আমাদের মতো কিছু ছেলে আছে যারা রাস্তাঘাটে বের হয়, তাদের মাথায় টু মাচ টেনশন থাকে ম্যাডাম। এত পরিমাণ টেনশন থাকে, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি না, রাস্তায় কোন দিক দিয়ে হাঁটতেছি সেটাও আমাদের মাথায় থাকে না। কার সাথে ধাক্কা লেগে যাচ্ছে, কোথায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, কিচ্ছু মাথায় থাকে না ম্যাডাম। আর আপনারা কি মনে করেন আমরা শুধুমাত্র বের হয়ে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য, আপনাদের সাথে ধাক্কা খাওয়ার জন্য, আপনাদেরকে উত্তক্ত করার জন্য? না ম্যাডাম, সব পুরুষ একরকম হয় না। হ্যাঁ আমি আপনাকে দোষ দিচ্ছি না, দোষটা আপনার না। আচ্ছা আমাদের সমাজে এমন পুরো পুরুষ জাতির নামটা খারাপ করে রেখে দিচ্ছে সাল। প্রত্যেকটা মেয়েদেরকে উত্তক্ত করবে, তাদেরকে ডিস্টার্ব করবে, তাদের পিছনে লেগে থাকবে, তাদের গায়ের সাথে ধাক্কা লাগবে। এই ছেলেগুলোর জন্য আমাদের পুরো পুরুষ জাতির নামটা খারাপ। আপনাদেরকে দোষ দিচ্ছি না ম্যাডাম। এই যে আমাদের মতো কিছু মধ্যবিত্ত ঘরের সন্তান আছে যাদের মাথায় অনেক চাপ থাকে ম্যাডাম, বাবার ওষুধের খরচ, মায়ের চিকিৎসার খরচ, বোনের পড়াশোনার খরচ, ভাইয়ের টিউশন ফি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং এই একটা কাঁধের উপর নিয়ে থাকতে হয় ম্যাডাম। এই একটা মানুষ পুরো সংসারটা চালাইতেছি ম্যাডাম। এত সহজ না, জীবনটা এত সহজ না। আপনাদের মতো বড় লোক না আমরা, আমাদের মাথায় অনেক প্রেশার থাকে। একটা ছোট্ট চাকরি করি, সামান্য কিছু মাইনে পাই, সেই টাকা দিয়ে আমাদের সংসারটা চলে ম্যাডাম। পই পই করে হিসাব করে চলতে হয় আমাদের। একটা টাকা যদি এইদিক ওইদিক খরচ হয়ে যায় তাহলে মাস শেষে আমরা টাকা মিলাইতে পারি না। আর আমাদের মাথায় এত চিন্তা নিয়ে যখন আমরা চলাফেরা করি না ম্যাডাম, আমাদের মাথায় এই খেয়ালটা থাকে না রাস্তায় কার সাথে কখন ধাক্কা খেয়ে যাচ্ছে। আর আপনারা সবটা সময় একই রকম চিন্তা নিয়ে থাকেন, প্রত্যেকটা পুরুষ একরকম। এখন এই যে এতগুলো কথা বলতেছি, আমাকে একটা কথা আপনি শোনা দিতেই পারেন। ওই যে সোকল্ড একটা কথা আছে না, অল মেন্স আর ডগস। না ম্যাডাম, অল মেন্স আর ডগস না। সব পুরুষ কুকুর হয় না ম্যাডাম, সব পুরুষ মেয়েদের দিকে বাজে নজরে তাকায় না। আপনারা তো এইটাই ভাবেন প্রত্যেকটা পুরুষ মেয়েদের দিকে সবসময় বাজে নজরে তাকায়। ম্যাডাম সব পুরুষ মেয়েদের বুকের খাঁচ আর কোমরের ভাঁজে পাগল হয় না। কিছু কিছু পুরুষ আছে যারা তার শখের নারী চোখের মায়ার প্রেমে পড়েছে। কাকে কি বলতেছি আমি? আপনাদের যদি এতই এরকম চিন্তা হয়ে থাকে যে প্রত্যেকটা পুরুষ কুকুর, তাহলে আপনার বাড়িতে যান না। নিজের বাবা আছে তো, নিজের ভাই আছে তো, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন রাস্তাঘাটে প্রতিদিন কয়টা করে থাপ্পড় খাইতেছে, প্রতিদিন কয়টা মেয়ের এইভাবে থাপ্পড় খায় আপনাদের মতো মেয়েদের সাথে ধাক্কা লেগে। বলতে পারবেন না। সব পুরুষ যদি কুকুর হতো ম্যাডাম, তাহলে আপনি একজন আদর্শবান পিতার কন্যা সন্তান হইতে পারতেন না। কেন এরকম চিন্তা করেন না? হ্যাঁ, এই যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তান আছে না, এরা জীবনে প্রত্যেকটা জায়গায় ল্যাং খেয়ে যায় ম্যাডাম। চাকরি করতে যাবেন ল্যাং খাবেন, আপনি বিজনেস করতে যাবেন ল্যাং খাবেন। কেন জানেন? কারণ আমাদের তো টাকার জোর নাই, মামা কাকার জোর নাই, পলিটিক্যাল কোনো পাওয়ার নাই। যদি ভালো কিছু করতে চান তাহলে এই সব কিছুর দরকার হয়। হয়তো টাকার জোর থাকতে হবে, আমাদের কিচ্ছু নেই। এই জন্য জীবনের প্রত্যেকটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়, আবার উঠে দাঁড়াতে হয় ম্যাডাম। কারণ দিন শেষে এই মাথায় একটা টেনশন থাকে, আমার একটা পরিবার আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, তাদের সবাইকে আমার চালাইতে হয় ম্যাডাম। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যদি আপনাকে আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি। আমার মনে হয় না আমি আপনাকে উল্টাপাল্টা কিছু বলেছি। যাই হোক, যাওয়ার আগে আরেকটা কথা আবারও বলে যাচ্ছি,
সব পুরুষ কুকুর না ম্যাডাম।